সুপ্রবন্ধগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনের ব্যবহার আছে। এদের মধ্যে আজকে আমরা 39 এবং 40 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে 1 থেকে 38টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করছি। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এছাড়া সামনে আরও 63 পর্যন্ত সবগুলো নিয়ম নিয়ে আলোচনা করবো। বাকি নিয়মগুলির বাক্য শিখে দেবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচারকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 750-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করতেছি। টোটাল নিয়ম হচ্ছে 63টি। এদের মধ্যে 39 এবং 40 নম্বর নিয়ম তিনি আলোচনা করব। লক্ষ্য করেন, আজকের বিষয় হলো ইন অর্ডার টু নিয়ে আলোচনা করব। অর্থাৎ মূলত এটা হচ্ছে ইন অর্ডার টু এর ব্যবহার। লক্ষ্য করেন, সাবজেক্ট ভার মানে এখানে মূল ভার, পরে অবজেক্ট, ইন অর্ডার টু, পরে ভার অবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ। তবে কিভাবে বাক্য হবে লক্ষ্য করেন। দ্য স্টুডেন্টস রিড ইংলিশ, ছাত্ররা ইংরেজি পড়ে ইন অর্ডার টু স্পিক, কথা বলার জন্য। অর্থাৎ ছাত্ররা কথা বলার জন্য ইংরেজি পড়ে। ছাত্ররা স্কুলে যায় জ্ঞান অর্জনের জন্য। ছাত্ররা বল খেলে আনন্দের জন্য। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো কিছু করার জন্য, অর্থাৎ ছাত্ররা ইংরেজি পড়ে কথা বলার জন্য, অর্থাৎ যে কোনো কিছু করার জন্য আপনি ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ আমরা স্কুলে যাই জ্ঞান অর্জনের জন্য, আমি বাজারে যাই বাজার করার জন্য, আমি ভাত খাই শক্তি আহরণের জন্য বা বেঁচে থাকার জন্য। অর্থাৎ উই ইট রাইস ইন অর্ডার টু লিভ, উই ইট রাইস ইন অর্ডার টু লিভ। হ্যাঁ বন্ধুগণ, স্পিক এর জায়গায় হাজারো ভার্ব দিয়ে কিন্তু একই গঠনে বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আছেন দ্য স্টুডেন্টস রিড ইংলিশ ইন অর্ডার টু বি এ গুড স্টুডেন্ট। ছাত্ররা ভালো ছাত্র হওয়ার জন্য ইংরেজি পড়ে। এখানে আপনি কমন নাউন দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন একই গঠনের আলোকে। তারপরে এভরিবডি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু বি রিচ। প্রত্যেকে ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। প্রত্যেকে কি ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। হ্যাঁ বন্ধুগণ, যদি এখানে যে রিচ এর জায়গায় হাজারো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এভরিবডি হেল্পস আদার ইন অর্ডার টু হ্যাভ হিউজ রিচেস অ্যান্ড ওয়েলথ। প্রত্যেকেরই প্রচুর ধনসম্পদ থাকার জন্য অপরকে সাহায্য করে। হ্যাঁ বন্ধুগণ, এখানে হলো টু হ্যাভ হিউজ রিচেস। টু হ্যাভ বলতে এখানে বোঝানো হলো টু প্লাস ভার, হ্যাভ প্লাস নাউন যুক্ত বাক্য। তো এখানে এই 4টি বাক্যের মধ্যে ব্যবহার হলো এখানে টু স্পিক, অর্থাৎ কি মূল ভার, ইনফিনিটিভ ভার। এখানে টু বি কমন নাউন, এখানে হলো রিচ একটা অ্যাডজেক্টিভ, এখানে টু হ্যাভ হিউজ রিচেস অ্যান্ড ওয়েলথ এটা হচ্ছে নাউন ফ্রেজ। আপনাকে এই গঠনগুলি খেয়াল করতে হবে। অর্থাৎ মূলভার যুক্ত, কমন নাউন যুক্ত, অ্যাডজেক্টিভ যুক্ত, আসবে নিযুক্ত এরূপ বাক্যগুলো আদলে আপনারা বাক্য তৈরি করবেন। তারপর there are some people in the society in order to help other, in order to কি help other। সমাজে অপরকে সাহায্য করার মতো অনেক লোক আছে। the man comes here in order to do the work। লোকটি এখানে কাজ করার জন্য আসে। তো এখানে আসে, লক্ষ্য করেন, the man comes here to help me। লোকটি আমাকে সাহায্য করার জন্য এখানে আসে। the man comes here to eat rice। লোকটি এখানে আসে খাওয়ার জন্য। the man comes here to play football। লোকটি এখানে আসে খেলার জন্য। এইভাবে আপনি ডু এর স্থলে হাজার ভার্ব রয়েছে, সেখানে হাজারো ভার্ব বসে একইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এবং এখানে কামস এর জায়গায় অন্যান্য যে কোনো ভার্ব, অনেক ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসে এবং যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা মিলে পড়েন সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হবে। আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ইনফিনিটিভ এর ভার্বের অর্থাৎ টু ডু দিয়ে 63টি গঠনের ব্যবহার রয়েছে, সেই গঠনগুলো অবশ্যই জানতে হবে। তাই পরবর্তী ক্লাসে আমরা 40 নম্বর নিয়মটি আলোচনা করব, কারণ এই নিয়মটির সাথে এই নিয়মটি একটু ভিন্নতর। তাই সেই পরবর্তী ভিডিওতে এই নিয়মটি আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি অবশ্যই দেখুন, এগিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ।